নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিম ভাপা। এটা খুব কম সময়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর খেতে হয় দারুণ। ডিম সিদ্ধ করব বলে জল গরম বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিম সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দিলে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, ছাড়াতে সুবিধে হয়। ডিমের সঙ্গে আলুগুলোও সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো বেশ বড় বড় টুকরো রেখেছি, আর আলুটা সম্পূর্ণ অপশনাল। এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। বড় 2 চামচ নিয়েছি পোস্তদানা। যতটা পোস্ত নিয়েছি তার হাফ নিয়েছি সর্ষে, কালো বা হলুদ যে কোনো সর্ষে নিতে পারো। আর নিয়েছি শুকনো লঙ্কা। মিক্সিং জারে কিছুটা নারকেল ছোট টুকরো করে দিয়ে দিলাম। তোমাদের কাছে কাঁচা নারকেল হাতের কাছে না থাকলে শুকনো নারকেলের গুঁড়োও নিতে পারো। শুকনো উপকরণগুলো একবার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটা গোটা টমেটো দিয়ে আরেকবার খুব ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এই মশলাটায় লাগলে 2 চামচ মতো জল দিতে পারো। মশলাটা হয়ে গেছে। এদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ডিম ভাপাটা আমি কড়াইতেই তৈরি করব, তাই যে কড়াইটায় করব সেই কড়াইটাই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আলু আর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো ছাড়াতে গিয়ে একটা ডিম মনে হয় সদ্য ডিম ছিল, এই ডিমটার একটু খোসা উঠে গেছে। যাই হোক, আমি সবকটা ডিম আলুই নিয়ে নিলাম। এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা আমি ডিম আর আলুর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে অল্প খানিকটা জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দিতে হবে। ভাপা মানেই অবশ্যই সর্ষের তেল। আমি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিচ্ছি। আর এই রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না, তবে মেখে নেওয়ার পরে আমি আরও একটু জল দেব। সব মশলা মাখা হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিয়েছি। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটাকে একদম কমে রেখেছি। একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 15 রান্না করলেই ভাপা হয়ে যাবে। মাঝখানে অবশ্য বার দুয়েক আমি ঢাকনাটা তুলে নেড়ে দেব। মিনিট 5 হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে অল্প একটু নেড়ে দিলাম ভালো করে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। নাড়া হয়ে গেলে এবার আমি আবার ঢাকনাটা দিয়ে রেখে দেবো। এরকমভাবে আরও 2-1 বার নেড়ে দিলেই হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট 15-র একটু বেশিক্ষণই আমি রান্না করে নিয়েছি, আর খুব কম আঁচে ঢাকা দিয়ে রান্না করেছি। মাঝখানে আরও 2 বার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম। ডিম ভাপা হয়ে গেছে, নুন ঝাল ঠিকই আছে। নামানোর আগে তোমরা ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো। আমি এটা অ্যাভয়েড করলাম, নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।